সো হেই গাইস, আগে আমি খুব কালো ছিলাম। আমার বাবা রাশিয়া থেকে এই ক্রিমটা নিয়ে। আরে মামুনি, ওটা তো কুত্তাদের ক্রিম বলে মনে হইতেছে। হাই গাইস, এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার কেন গাছে ফুটে আছে এই ফুল। হ্যাঁ, এই চিজ ইনি হচ্ছেন দেশি বিজ্ঞানী। গাছ মাটিতে ফোটে কিংবা পানিতে ফোটে, এটা এক্সপেরিমেন্ট করছে আর কি। কালকে থাইল্যান্ড গেছিল, থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্স। আর বলছিলাম মেকআপ বক্সটা দিয়ে তোমার বাবার একটু মেকআপ করে দিতে। নামাজ পড়ো, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফুল। হাই গাইস, এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার কেন গাছে ফুটে আছে এই ফুলগুলোর নাম। ওইগুলা ফুল কেন হবে? ওইগুলো হইতেছে মাছ। ওইগুলা পানিতে ফুটবে, গাছে কেন ফুটবে? হ্যালো গাইস, দেখুন দাঁড়িয়ে আছি, কি কষ্ট হচ্ছে, কিন্তু আমার বাবার ট্রেন, আমার বসার জায়গা নেই। হ্যালো গাইস, মা জামা কাপড়ের দোকান থেকে এটা নিয়ে এসেছে, এটা কি সুন্দর। জামা কাপড়ের দোকানে কি আজকাল মাছও পাওয়া যায় নাকি? আচ্ছা মামনি, জামা কাপড়ের দোকানে আবার কবে থেকে মাছ বিক্রি শুরু করলো? মানে এই মামনির মা গেছে জামা কাপড়ের দোকানে জামা কাপড় কিনতে, উল্টে মাছ নিয়ে চলে আসছে। হাই গাইস, এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার কেন গাছে ফুটে আছে এই ফুল। হ্যাঁ, এই চিজ ইনি হচ্ছেন দেশি বিজ্ঞানী। গাছ মাটিতে ফোটে কিংবা পানিতে ফোটে, এটা এক্সপেরিমেন্ট করছে আর কি। সো হেই গাইস, আগে আমি খুব কালো ছিলাম। আমার বাবা রাশিয়া থেকে এই ক্রিমটা নিয়ে এসেছে। আপনার বাবা ক্রিমটা আসিয়া থেকে নেশুক কিংবা জাপান থেকে? আরে মামনি, ওটা তো কুত্তাদের ক্রিম বলে মনে হইতেছে। না মানে ঠিকই আছে, আপনিও তো একজন রাশিয়ান। এই ফলগুলো কি তোমরা চেনো? না না, তোমরা হয়তো না, আমরা ধরো চিনি না, আপনি বলে দেন এগুলা কি ফল। এগুলো চেনো না। এই ফলের নাম হচ্ছে বিষ ফল, কিন্তু এই ফলের মধ্যে কোনো বিষ নেই। তোমাদের সঙ্গে আজকে শেয়ার। এটা আবার কবে থেকে বিষ ফল হলো? ও ভুলে গেলাম, তুমি তো আবার অন্য গ্রহের প্রাণী। সো হেই গাইস, এইটা আমার বাবা আমাকে গিফট করেছে। আমার বাবার এটা বানাইতে। তাই নাকি? হ্যালো গাইস, দেখুন দাঁড়িয়ে আছি, কি কষ্ট হচ্ছে, কিন্তু আমার বাবার ট্রেন, আমার বসার জায়গা নেই। সো হেই গাইস, এইটা আমার বাবা আমাকে গিফট করেছে। আমার বাবার এটা বানাইতে। না মানে এই মামুনির বাবা মেট্রো ট্রেন থেকে শুরু করে নদী পর্যন্ত গিফট করছে, মানে আর কি কি বাকি নেই গিফট করতে। সো হেই গাইস, আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল, থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা। মানে এই মামুনির বাবা কখনো রাশিয়াতে যায়, কখনো থাইল্যান্ড যায়। আসলে এই মামুনির বাবা কোথাও যায়নি, ঘরেই বসে আছে, মেয়ে ভাইরাল হওয়ার জন্য এই পাগলামগুলা করতেছে। কালকে থাইল্যান্ড গেছিল, থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্স। আর বলছিলাম মেকআপ বক্সটা দিয়ে তোমার বাবার একটু মেকআপ করে দিতে। তোমার বাবা তো দেশ ভ্রমণ করে না, তাই একটু সুন্দর লাগতো আর কি। গাইস, পেস্তা বাদাম গাছ, এটা পেস্তা বাদাম গাছ আমাদের এখানে। বলছিলাম কি এটাও তোমার বাবা লাগিয়েছিল নাকি? সাহসের কথা বলিস না রে ভাই। কেন রে ভাই কেন, তুই আবার কুত্তা দেখে ভয় পাস না নাকি? হঠাৎ করে সামনে পড়ে গেলি দেখা যাবে আমি আছি আর তুই নাই। হ্যাঁ ভাই, এইগুলাই হচ্ছে এখন ইনস্টাগ্রামের ছাপরি। একটা কুকুরে মনে হয় তার মালিকের পেছনে ভেবে ছুটে না, আমি যতটা তার পেছনে ঘুরেছিলাম। কার পেছনে রে ভাই, কুকুরের পেছনে নাকি? আমাকে রোস্ট করছো? হ্যাঁ করছি তো। কেন তুই কি দেখতে পাচ্ছিস না নাকি? প্রথমে ভিডিও দেখে ভাবছিলাম ছাপরি, না এখন তো দেখি চোখেও সমস্যা আছে আর কি। বড় ভাই, তোমার দ্বারা আমাকে রোস্ট করা হবে না। হবে না মানে রোস্ট একদম জমে ক্ষীর। একটা কাঁচা ভুট্টার দাম 10 টাকা, আর সেই ভুট্টাটাকে পুড়িয়ে বাজারে বিক্রি করতে গেলে দাম দেয় 20 টাকা। হ্যাঁ, এই হচ্ছে আইনস্টাইন ফ্রিতে জ্ঞান দিচ্ছে। মানে আমাদের দেশে ছাপরি আর টিকটকারের অভাব নেই, আর ইনি ফ্রিতে জ্ঞান দিতে আইছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিসই শিখতে পাই, নিজের দাম বাড়াতে হলে নিজেকে পুড়িয়ে দিতে হয়। তাইলে তুই পেছাস কেন, নিজের গায়ে আগুন ধরে পুড়িয়ে দে, তখন দেখবি তোর দাম বেড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।